শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের কাছে। আপনি শুনছিলেন আলোচনার যে বিষয়বস্তু যেটি দিয়ে আমরা শুরু করতে চাই, তাহলে সেই পোস্ট কে দিল, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের জায়গা থেকে যদি বলি, জামায়াতে ইসলামের প্রশ্নে আপনাদের প্রশ্ন 9 ঘন্টা পর কেন হ্যাকিংয়ের দাবি করা হলো। জামায়াত বলছে গভীর ষড়যন্ত্রের কথা এবং তাৎক্ষণিকভাবে আপনাদের প্রতিবাদ কর্মসূচিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। জামায়াতের এই মন্তব্য এবং অভিযোগ, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? না, ধন্যবাদ। আমি যারা শুনছেন, যারা দেখছেন, সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দেখেন, নারী নিয়ে জামাত ইসলামের এই বিতর্কিত অবস্থান, এটা আজকের নতুন কিছু নয়। আমরা যদি জামাত ইসলামের রাজনীতিতে খেয়াল করি, শুরু থেকেই তারা নারী বিদ্বেষী, তাদের যে বক্তব্য, তাদের যে অবস্থান, দীর্ঘদিন যাবৎ তারা তাদের অবস্থান নারীদের বিদ্বেষী। একটা সময় তারা বলছে তারা নারী নেতৃত্ব মানে না, নারী নেতৃত্বের অধীনে তারা কোনো কার্যক্রম করতে চায় না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেটি বাস্তবতা, সেটি হচ্ছে যে এখন ভোটের রাজনীতিতে নারীর একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশের ভোটারের অর্ধেক হচ্ছে নারী, যে কারণে তারা আগের অবস্থান থেকে কিছুটা সরিয়ে এসে নারীদের পক্ষে কথা বলার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের মূল যে অবস্থান, সেটি কিন্তু নারী বিদ্বেষী অবস্থান। এখন আমরা আমাদের বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় নারীদের নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন, চিন্তা চেতনা উপস্থাপন করেছেন, তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা নারীদের নিয়ে সম্ভাবনাময় কিছু কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি দেখি, গত 2 দিন আগে জামাত ইসলামের আমির মহোদয়কে একটি প্রশ্ন করা ছিল যে জামাত ইসলামের যে নেতৃত্ব, সেখানে নারীদের সুপ্রতিষ্ঠিত করা হবে কিনা। সেখানেও কিন্তু জামাত ইসলাম আমির সাহেব বলেছেন যে না, নারীদের নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করা হবে না। কিন্তু তারা আবার ভোটের রাজনীতিতে এসে নারীদের পক্ষে কথা বলার চেষ্টা করছেন। আর যেটি তাদের অবস্থান, মূলত অবস্থান, সেটি কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ফেসবুক আইডিতে যে কমেন্টস এসেছে, আমি মনে করি সেখানে তাদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। যদিও বলা হচ্ছে যে এটি হ্যাক হয়েছে। আমির সাহেবের মোবাইল অ্যাকাউন্ট অত্যন্ত সতর্কতার সাথে চালানো উচিত। সেটি অন্য কেউ হ্যাক করে সেখানে একটি পোস্ট দিবে, এটা আসলে আমরা যথাযথ সঠিক মনে করি না। এটা আসলে অনেকটা অসম্ভব ব্যাপার। আর আরেকটি বিষয় যেটি আপনার বক্তব্যই এসেছে, শুনছি, কিন্তু আপনি এখন যতটুকু বললেন, আমি তার জায়গা থেকে যদি জানতে চাই, সেটি হচ্ছে তার মানে আপনি এবং বিশ্বাস করছেন যে জামায়াত আমির নিজেই পোস্টে দিয়েছেন? নিঃসন্দেহে ওনার আইডি থেকে এটি হয়েছে। এটি কিন্তু ওনারা যথাযথভাবে দুঃখ প্রকাশ করে বা তাদের অবস্থান পরিষ্কার করে কিছু বলে, সুজাস বলেছে তারা এটি হ্যাক হয়েছে। আমরা মনে করি তারা তো দাবি করছে যে এটা তারা দেয়নি, এটা হ্যাকড হয়েছে, সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করার তো সুযোগ নাই। আবার যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, নির্বাচনের এই সময় তার আইডি থেকে তিনি নিজে এই ধরনের শব্দ ব্যবহার করবেন? আমি কিন্তু বলার চেষ্টা করেছি যে ওনাদের অবস্থানটা যদি ওনাদের রাজনৈতিক অবস্থানটা আমরা অতীত থেকে দেখি, তাহলে ওনাদের রাজনৈতিক অবস্থানটা অতীত থেকেই নারী বিদ্বেষী। তো সেই ক্ষেত্রে এখন ভোটের রাজনীতিতে এসে ওনারা হয়তো অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনাদের অবস্থান কিন্তু পরিষ্কার। যে আমি বললাম যে গত 3 দিন আগে আমির মহোদয় যিনি বলেছেন যে ওনাদের নারী নেতৃত্বে, আমিরের জায়গায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করা যাবে না, এবং ওনারা নারীদের নিয়ে যে সম্ভাবনার কথা বলেছেন, সেখানেও কিন্তু মানে ভিন্নতা আছে। এই যে ওনাদের দ্বিমুখী অবস্থান, এটা আমাদের ধারণা এবং সাধারণ মানুষের ধারণা যে আমির মহোদয়ের আইডি থেকে যে কমেন্টসটি করা হয়েছে, এটা হয়তো ওনারই কমেন্টস। পরবর্তী সময় উনি চাপের মুখে হয়তো ওনার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন।